মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমি যে আমার কাফেলাদেরকে নিয়ে এসেছিলাম ওমরাকারীদেরকে ঐতিহাসিক বদরের প্রান্তরে দেখাবার জন্য যে ওয়াদা করেছিলাম, ইনশাল্লাহ আমরা আসরের সময় এসে উপস্থিত হয়েছি এবং বদরের ঐতিহাসিক জায়গাগুলো তাদেরকে পরিদর্শন করাচ্ছি, জিয়ারাত করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিজে চোখে। বর্তমান আমরা বদরের প্রান্তরে নেমেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া হলো বদরের প্রান্তর। এই দিকে আছে মসজিদে আরিশ। আমাদের ওমরাকারী গণেরা তারা বদরের প্রান্তরে নেমেছে। আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানায় হতাম তো ইনশাল্লাহ এখন আমাদের মন এতটা অনুভব করছে, তো আমরা হয়তো ইনশাল্লাহ সেই সময় হলে রসুল পাকের সঙ্গে এই যুদ্ধেতে আমরা নেমে যেতাম ইনশাল্লাহ। কারণ তবু আমরা এই বদরের প্রান্তরে নেমে একটু অনুভব করছি, দেখছি এই যে বিশাল এরিয়া বদরের প্রান্তর। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা আমাদের যে কাফেলা আমি নিয়ে এসেছি, এটা হলো মসজিদে আরিশ। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিমা এই জায়গাতে গাড়া হয়েছিল। আল্লাহ রসুল এই যুদ্ধতে আপনারা শোনেন, এই বদরের প্রান্তরে আল্লাহ নবী নিজে অংশগ্রহণ করেছিলেন। এই যে বিশাল এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, খেজুরের গাছ, পুরোটা এরিয়া দেখতে পাচ্ছেন না? এই পুরো এরিয়াটা হলো খেজুরের গাছ। এটা হলো বদরের প্রান্তর, দেখতে পাচ্ছেন। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা মসজিদ হয়েছে, এই যে মসজিদ, এই মসজিদটিকে বলা হয় মসজিদে আরিশ। কি বলা হয়? কেন বলা হয় আরিশ? মানে খিমা। খিমা আল্লাহ রসুলের খিমা এই জায়গাতে গাড়া হয়েছিল, মানে তাম্বু টাঙিয়েছিল থাকার জন্য, তাবু যাকে বলা হয়। এই জায়গাতে এখানে একটি মসজিদ হয়েছে এবং এই প্রান্তরে এই যে বিশাল এরিয়া খেজুরের বাগান, ওই যে লোকজন হেঁটে যাচ্ছে, আমরাও একটু যাওয়ার চেষ্টা করব। কারণ এটাই হলো বদরের প্রান্তর। এখানে রমজান মাসের 17 তারিখে, রমজান মাসের 17 তারিখে দ্বিতীয় হিজরিতে, ভালো করে শুনবেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছিলেন দ্বিতীয় বৎসরে, মানে দ্বিতীয় হিজরিতে রমজানুল মোবারক মাসের 17 তারিখে এই বদরের প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিলেন। কাফেরদের পক্ষ থেকে ছিল 1000-এর অধিক। তাদের কাছে ভালো ঢাল, অস্ত্র শস্ত্র, তলোয়ার ছিল। কিন্তু মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পক্ষ থেকে মাত্র 313 জন ছিল। কতজন? 313 জন। এনাদের ইচ্ছা ছিল না যে ওদের সঙ্গে ঝগড়া করব, যুদ্ধ করব। ভালো ঢাল, ভালো অস্ত্র শস্ত্র কিছু নাই। কাফেরেরা জোর করে মক্কা থেকে তারা এই বদরের প্রান্তরে এসে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবা কেরামদের উপরে, আল্লাহর নবীর উপরে তারা হামলা করতে লাগলো এই জায়গাতে এসে। এবং এই যুদ্ধের ময়দানেতে 14 জন সাহাবায়ে রসুল শহীদ হয়েছিলেন। কজন? 14 জন। আর কাফেরদের ভিতরে 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল। মুসলমানদের পক্ষ থেকে 70 জনকে আটক করা হয়েছিল এবং 70 জনকে এই জায়গাতে মেরে ফেলে দেওয়া হয়েছিল। 70 জন কাফেরদেরকে মারা হয়েছিল। তার মধ্যে ছিল অন্যতম হলো আবু জাহেল। বলেন সুবহানাল্লাহ। এই যে পাথর গাড়া দেখতে পাচ্ছেন দূরেতে, এই যে দেখেন অনেকটা পাথর কাঁড়া করা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানে একটি দুর্গন্ধময় কুয়া ছিল। দুর্গন্ধময় কুয়া ছিল, জঘন্য কুয়া। কাফেরদেরকে যখন মেরে ফেলা হলো, আল্লাহ রসুল অর্ডার করলো কাফেরদের সমস্ত লাশগুলো, জাহান্নামে লাশগুলোকে টেনে টেনে এক জায়গায় করে ওই দুর্গন্ধময় কুয়ার ভিতরে ফেলে দাও। কাফেরদের সমস্ত লাশ টেনে 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 ওই যে পাথর কাঁড়ি করা আছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে দুর্গন্ধময় কুয়ার ভিতরে ফেলা হয়েছিল। এমনকি আবু জাহেলের লাশ পর্যন্ত ওই জায়গায় ফেলা হয়েছে। সেই জায়গাতে পাথর দেখতে পাচ্ছেন, মানুষ পাথর চেলে চেলে নিক্ষেপ করে করে তাকে ধিৎকার জানিয়ে মেরে মেরে ওইখানে পাথর কাঁড়ি হয়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে এটা হলো ঐতিহাসিক বদরের প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে খেজুরের বাগান, এইখানে প্রথম মুসলমানেরা, ভালো করে শোনেন, মুসলমানেরা প্রথম হেরে যাচ্ছিল, কাফেরেরা জয়লাভ করছিল। কারণ কাফেরদের সংখ্যা অনেকটা বেশি, মুসলমানদের সংখ্যা শুধুমাত্র 313 জন। সাহাবাদের মনটা মরা মরা ভাব, মলিন মলিন ভাব। আল্লাহ রসুল বুঝতে পেরেছেন
সাহাবারা আল্লাহ রসুলের দিকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে এই বদরের প্রান্তরে সাজদায় মাথা নত করে দিলেন এবং সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আমার আল্লাহ পাক রসুলুল্লাহর চোখের পানি কবুল করে আসমান থেকে মেঘের মতো হয়ে 1000 ফারিস্তারা এই বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের বেশে তারা এসে কাফেরদের সঙ্গে মুসলমানদের পক্ষ হয়ে তারা যুদ্ধ করে কাফেরদেরকে চির জাহান্নামী পাঠিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পরক্ষণে ইসলাম বিজয় হয়ে গেল এবং কাফেরদেরকে এই জায়গাতে তাদের গেড়ে দেওয়া হলো। একটু আগে যদি আপনারা যাবেন তো চলেন একটু দেখে আসি, এসে নামাজ পড়ব। কিছু অংশ বদরের প্রান্তরে দেখালাম, আরও ওই সাইড থেকে কিছু অংশ দেখাবো। এই যে সামনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদে আরিশ বদরের প্রান্তরে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবার বলছি, এইখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিমা এই জায়গায় গাড়া হয়েছিলেন, তাবু এই জায়গায় টাঙানো হয়েছিলেন এবং আল্লাহ রসুল এই জায়গাতে ছিলেন, এসে অবস্থান করেছিলেন। আপনারা ভিডিওটি ভালো লাগলে দিনের সাথে শেয়ার করে দেবেন। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য আপনাদের ভিডিওটি দেখার জন্য সালাম। আপনারা দেখতে থাকুন মক্কা আবেদ টিভি অ্যান্ড মুজাফফর তারফদার চ্যানেল থেকে।